নমস্কার, আমি লোপামুদ্রা আবার এসেছি আপনাদের কাছে গল্প অল্প স্বল্পের তরফ থেকে নতুন গল্প নিয়ে। মধ্যাহ্নভোজন শেষ করে প্রস্তুত তো সবাই? আজ আপনাদের যার গল্প শোনাবো সে কিন্তু বিশেষ কেউ নয়, খুবই সাধারণ এক খেতে না পাওয়া পাগলাটে ধরনের মানুষ। কিন্তু তার একমাত্র বৈশিষ্ট্য সে একজন মা। মাতৃত্ব এমন এক আশ্চর্য অনুভূতি যা কোনো আর্থিক অবস্থা বা সামাজিক সম্মান কিংবা শিক্ষাগত যোগ্যতা তথাকথিত কোনো মানদণ্ডের তোয়াক্কাই করে না। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত তাই দেখিয়েছেন এই গল্পে। গল্পটি মিত্র ও ঘোষ পাবলিশার্সের পরিবেশনায় ১০১ গল্প নামক বই থেকে পড়ছি। তাহলে শুরু করি আজকের গল্প, সাহেবের মা। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তোমার নাম কি? সাহেবের মা। নাম শুনে সুমারানো বেশ একটু চমকালো বোধহয় বা চেহারার সঙ্গে মিলিয়ে, ঘরদোরের সঙ্গে। এখন আর অবশ্যই ঘর নেই, সমস্ত বেড়াটাই এখন দরজা হয়ে গেছে। দাবার উপর আছে একটু চালের অবশেষ। বাঁশের দুটো খুঁটি আছে এখনো আট হয়ে। একটাতে ঠেস দিয়ে বসে আছে সাহেবের মা, বুড়ি, আত পাগলা, হাতের কাছে একটা শুকনো শূন্য বাটি। কে আছে তোমার? কেউ না। কে ছিল? ৩ ছেলে ছিল, আর ছিল আল্লাহ। কেউ নেই? কেউ না। অমূল্য থামল, বললে, গেল কিসে? ৩টে খেয়ে। খেয়ে? হ্যাঁ গো, অখাদ্য খেয়ে, ঘাস পাতা সাতা মাথা খেয়ে, এখানে ওখানে যেখানে যা পেয়েছে তাই পেটে ঢুকিয়ে। শত্রুদের পেটে কি যে দস্যু খিদে ছিল। শেষ পর্যন্ত তো কলেরাতেই মারা গেল। তাই লেখো, ওরা যখন নেই তখন কে বলতে আসছে ওরা কিসে গেল। কিন্তু আল্লাহ গেল কোথায়? সে গেছে তোমাদের পকেটে, কোঠা বাড়িতে। অমূল্য হাসল, বললে, কি করে খাও এখন? পা দিয়ে বাটিটা ঠেলে দিয়ে বললে সাহেবের মা, ভিক্ষে করে। শোনো, যার জন্য আমি এসেছি, এই পাশের গাঁ ডুমুরতলায় একটা তাঁতখানা বসেছে। সঙ্গে আছে চাঁচ বাঁখারির কাজ, তাল বেতে মোড়া চেয়ার, টুকরি টুপি বানানো। কি হবে ভিক্ষা করে? তুমিও এসো না, কাজ করবে আমাদের সঙ্গে। আঙুলের গাঁটে গাঁটে চামড়া আছে কুঁচকে। বুড়ি বললে, আমি কি কাজ করব? কেন? কাগজের ঠোঙা বানাবে, শিখিয়ে দেবো আমরা। খাওয়া পাবে মাগনা, আর রোজ পয়সা পাবে ৬ আনা করে। সাহেবের মা জগৎ সংসারকে বিশ্বাস করতে চাইল না। খাওয়া, খাওয়ার উপরে আবার ৬ আনা পয়সা? হ্যাঁ, পয়সা দিয়ে আবার তোমার ঘর তুলবে। কথাটা বলতেই অমূল্যর কেমন ফাঁকা ঠেকল বুকের ভেতরটা। সেই তৈরি ঘরের তীক্ষ্ণ শূন্যতার নিঃশ্বাস লাগলো তার হাড়ের মধ্যে। ঝড় নেই, তুফান নেই, বান বন্যা নেই, অথচ ঘর পড়ে গেছে। যেন কতগুলো বুনো নেকড়ে দল বেঁধে চলে গিয়েছে এখান দিয়ে, সব দোলে পিষে ছত্রাকার করে দিয়ে। ক্ষুধার নেকড়ে। বুড়ি রাজি হয়ে গেল সহজেই। কি না রাজি হয়! মাগনা খাওয়া পাবে, উপযুক্ত মজুরি পাবে, রাজি না হবার কোনো মানেই হয় না। চাড়ালেরা রাতে ঢেকিতে চিড়ে কুটত, এখন কেরোসিন পায় না, জলে না আর টেমি বা বাঁশের চোঙার কুপি। তারা এলো। সর্ষে নেই, ঘানি ঘুরছে না কলুদের, তারা এলো। শিউলিরা তাল খেজুরের গুড় তৈরি না করে তাড়ি তৈরি করছে, এলো তারা কেউ কেউ।
কাগজিরা খড় শিশির জোগাড় করলেও পাচ্ছে না কাগজ তৈরির মশলা। তারাও নাম লেখালো। গ্রামের পুনরুজ্জীবন হচ্ছে। শ্মশানকে নিয়ে যাওয়া হচ্ছে গঞ্জগোলায়, পাণ্ডুরকে শ্যামলে। কাঁচামাটির ঘর উঠেছে কতগুলো, কঞ্চিতে কাদার চাপড়া লাগানো দেওয়াল। তাঁত বসেছে কখানা, তৈরি হচ্ছে গামছা, টেবিল ঢাকা। তৈরি হচ্ছে বাঁশের মোড়া আর ঝুড়ি, খাল্লা আর ডোল, টপুর আর ধানের হামার। তৈরি হচ্ছে কাগজের ঠোঙা, লাগোয়া জায়গায় তৈরি হচ্ছে শাক সবজি। অমূল্যর ভীষণ উৎসাহ। সরকারি সহানুভূতি পর্যন্ত সে আদায় করেছে। যারা শহরে গাঁয়ে ইজি চেয়ারে শুয়ে নিজেদের মান মুনাফা ঠিক করে বাঁধা বাঁধা বুলি কপচায়, তাদের কাউকে কাউকে টেনে নিয়ে এসেছে এই কাজের ঘূর্ণিপাকে। কিন্তু এক এক সময় বড় শ্রান্ত লাগে অমূল্যর। মনে হয় নিজেকে স্তোক দিচ্ছে সে। গ্রামের উজ্জীবন, কিন্তু গ্রামকে ধ্বংস করল কে? আজ গ্রামকে খাড়া করলেই কাল যে সে ফের ধ্বংস হয়ে যাবে না, তার ঠিক কি? আজ রুগ্নের মুখে জল দিচ্ছে, কিন্তু রোগ যাতে চিরদিনের মতো উচ্ছেদ হয়ে যায়, তার সে করছে কি? বিশাল বটগাছের তলায় বসে থাকে সে নিরিবিলি। না, এই বা কম কি? ওই যে থাবা থাবা খাচ্ছে এখন সাহেবের মা। সাহেবের মা হুমড়ি খেয়ে পড়ে ভাতের পাতির উপরে। ভাবে, খাওয়াটা কত সহজ, কত জানা জিনিস। ধান কেড়ে চাল ফুটিয়ে ভাত, ফেনালো ভাত, আর যদি দাও একটু নুনের ছিটে। আর না খাওয়াটা কত রাজ্যের পথ, আর কি নির্জন সে পাথরের রাস্তা। তাড়াতাড়ি খেয়ে নিতে হয় সাহেবের মাকে, আর সবাইকে পিছে ফেলে। খিদের তাড়নায় নয়, ভূতের তাড়নায়। তিনখানা কঙ্কালসার লোলুপ হাত তার ভাতের দিকে হঠাৎ এগিয়ে এসেছে। এরা একবেলা খেতে দেয়। স্বাদ পেয়ে সাহেবের মায়ের স্বাদও যেন বেড়ে যায়। নগদ পয়সার থেকে সে খই কেনে, চিনির বাতাসা কেনে, কিছু খায় বা রেখে দেয় কাগজের ঠোঙায়। সেদিন বিকেলের দিকে হঠাৎ একটা শোরগোল উঠল। শোনা গেল মোটরের ঝকঝকানি। সাহেব এসেছে, সাহেব এসেছে! ঠোঙা বানাচ্ছিল সাহেবের মা। তার পাশে ছিল মুখ্যমণি। সে বললে ফিসফিসিয়ে, তোর ছেলে এসেছে সাহেবের মা। ছেলে? সাহেবের মা চেঁচিয়ে উঠল, শুনছিস না, সাহেব এসেছে? তুই যদি সাহেবের মা হোস, ও তো তবে তোর ছেলে। মুখ্যমণি মুখ টিপে হাসে। আশ্চর্য, তার একটা ছেলের নামও সাহেব ছিল না? মিনাজ, ইসব আর সদর আলী, তার 3 ছেলে। একটার নামও অন্তত সাহেব থাকা উচিত ছিল, নইলে কিসের সে সাহেবের মা? উপায় কি? যখন বাপ তার নাম রেখেছে, তখন কোথায় সাহেব? বাপ তার ভুঁই রইত। বোধহয় আশা করেছিল নাতি তার লাট সাহেব হবে। অন্তত আশা করেছিল সাহেব নামে সৌভাগ্য আসবে তার মেয়ের সংসারে। সে সাহেবের মা, অথচ ছেলে তার কেউ সাহেব নয়। এই অসঙ্গতিটা আজ কেমন লাগলো তার বুকের মধ্যে। জীবেশ এ মহকুমার ছোকরা মুনিব এসেছে পরিদর্শনে। তাকে পেয়ে অমূল্য মহা খুশি, কৃতকৃতার্থ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছে সব কাজকর্ম, তাঁতের, বাঁশ বেতের, ঠোঙাঠিলির। খুব ভালো কাজ হচ্ছে। দাঁত চেপে বললে জীবেশ মুরুবিয়ানা সুরে। তবে আরো দেখুন, এই শাক পাতারের ক্ষেত, ফুল যা দেখছেন সব আহার্য ফুল। সন্ধে হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। জীবেশ মৃদুহাস্যে আপত্তি করল। আর একটু, এই দেখুন বাঁশের জাফরির কাজ, গোলকধাঁধা নকশার সিলিং। এবার যাই অমূল্যবাবু, অফিস থেকে এখনো বাড়ি যাইনি, খিদে পেয়ে গেছে।
এই ছেলেমানুষী ধরনের কথাটা কেউ তেমন খেয়াল করলো না, কিন্তু লাগলো গিয়ে ঠিক সাহেবের মার হৃৎপিণ্ডে। সন্দেহ, এ কি তারই ছেলে? বলছে খিদে পেয়েছে, বলছে খেতে দাও কিছু। কার কাছে বলছে? কার কাছে আবার? সন্তান আবার কার কাছে বলে? সন্দেহ কি এ তারই ছেলে। পোশাক আশাক বদলে যেতে পারে ধরন ধারণ, কিন্তু গলার স্বর বদলায়নি একটু। বলে খিদে পেয়েছে, খেতে দে মা। তার মেনাজ ইসব সদর আলী না হতে পারে, কিন্তু তার সাহেব, যে ছেলে তার মরেনি এখনো। খিদেতে ধুঁকছে, কিন্তু মরেনি এখনো। সে যে মা, সাহেবের মা। জিবেশ উঠছে তার মোটরে। সাহেবের মা কাগজের ঠোঙায় চিনির বাতাসা নিয়ে এলো তার সামনে। ঠোঙাটা মুখের কাছে বাড়িয়ে ধরে বললে, নে খা। জিবেশ পিছিয়ে গেল দুপা। সবাই বোকা হতভম্ব হয়ে গেল। তোর খিদে পেয়েছে বলছিলি না, নে খা। খিদের কাছে লজ্জা কি? আশেপাশের লোককে জিবেশ জিজ্ঞেস করলো, কে? সবাই বললে পাগলি। ছেলের খিদের কথা শুনে কোন মা না পাগল হয় শুনি? সাহেবের মা হাসলো অদ্ভুত করে। নে কর, আমি খাইয়ে দিই হাতে করে। জিবেশ তবু মুখ ফিরিয়ে রইল। সবাই হাই হই করে সাহেবের মাকে চেষ্টা করলো হটিয়ে দিতে। কেউ বা টানলো তার হাত ধরে। জলে হঠাৎ চোখ দুটো তার খুব উজ্জ্বল দেখালো। বললে, আমারে চিনতে পারছিস না সাহেব? আমি যে তোর মা, সাহেবের মা। আমার একটা ছেলে এখনো বেঁচে আছে, কাছে খেতে দাও বলে। আর তুই? না, চিনতে পেরেছে। সন্তানকে মা চিনলে মাকে সন্তান চিনবে না। জিবেশ দরজা খুলে দিল মোটরের। বুড়িকে তুলে নিল ভেতরে। লোকে যা ভেবেছিল তার উল্টো হলো। ভেবেছিল বুড়িকে হাতের ধাক্কায় ঠেলে দিয়ে চলে যাবে জিবেশ, কিন্তু না, একেবারে তুলে নিল গাড়িতে। দয়ার শরীর আছে সাহেবের। বা, ও সাহেব যে মা ছেলে, বলে উঠল মুখ্যমণি। তার বাবার তার নাম মিথ্যে রাখেনি। তার সাহেবের কত সুন্দর বাড়ি, কেমন সুন্দর বাগান, কেমন চমৎকার হাওয়া গাড়ি। বাড়িতে পা দিয়েই জিবেশ চেঁচিয়ে উঠল, মা, মা! ডাকতে ডাকতে চলে গেল ভিতরে। ডাকটা একটা দগ্ধ শেলের মতো এসে লাগলো সাহেবের মার বুকে। এ যেন খিদে কাতর হয়ে মার কাছে খেতে চাওয়ার ডাক নয়, এ যেন অন্যরকম। এ যেন আনন্দের ডাক, অহংকারের ডাক। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে সাহেবের মা তাকাতে লাগলো চারপাশে। ঝাপসা অন্ধকারে তার চোখে যেন আর আশ্বাস নেই। কেমন ভয় ভয় ভাব, যেন কোন অজানা বিরানা জায়গায় চলে এসেছে সে। যেন বালির ওপরে রোদ্দুরে তার জলভ্রম হয়েছে। এই যে মা, এই যে, ভারী অদ্ভুত। তার সাহেব বাড়ির ভেতর থেকে ডেকে নিয়ে এসেছে আর কাউকে। তারই মতো বুড়ি, কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর। সত্যিকারের মার মতো, পিত্তিমের মতো। কাঁচা পাকা চুলে লাল টকটকে সিঁদুর, চওড়া কস্তা পেরে শাড়ি, গা ভরা গহনা, ঝকমক করছে, গনগন করছে। আহা বেচারি! জিবেশের মা বলল সাহেবের মাকে, নিজে খেতে পাচ্ছিস না, তাই পরের খিদে প্রাণ পড়ে। বস, সরে বস ওখানটায়।
তোর জন্য খাবার নিয়ে আসছি আমি। আর কাপড় নিবি না একখানা? বস বস ওই নিচে নেমে। জীবেশ ও জীবেশের মা চলে গেল ভিতরে। ছেলেকে খেতে দিয়ে জীবেশের মা বুড়ির জন্য কলা পাতায় করে খাবার নিয়ে এলেন, নানা রকম খাবার। কিন্তু বুড়িকে কোথাও দেখতে পেলেন না, না বারান্দায়, না বা নিচে বসতে বলেছিলেন যেখানটায়। অন্ধকারে চলে গিয়েছে কোন দিকে। শুধু একটা কাগজের ঠোঙা রেখে গিয়েছে দরজার কাছে, তাতে কটি ভাঙা গুঁড়ো গুঁড়ো চিনির বাতাসা। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, শান্তিতে থাকবেন। নমস্কার।